আরে বাবাজি, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে। বাবাজি, ওস্তাদের কথা মোতাবেক, শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম, আল্লাহর কসম করে বলি, ওই কবরের কাছে যখন যায় দাঁড়াইছি, যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে, খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু এই গ্রান পাইবা না। ওখানটিতে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু, ভালো করে গোসল করা হইল, কোনো ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ, হানজালার কবর থেকে জান্নাতের গ্রান যদি নাকে আসে, ও আল্লাহ, তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো, ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। ও বাবাজি, বিশাল একটা জামাত গেলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন চলে যায়, হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে, আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের গ্রান আসা শুরু করলো। এত সুন্দর গ্রান রে জীবনে কোনোদিন পাই নাই। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দিও, আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই। বাবাজি, এরপরে কি হলো আমি বলবো, কিন্তু এদিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান, আপনার ছেলে বড় হইলে সাহাবী হানজালা হতে চায়। হানজালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি, হানজালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি, কেন হানজালার এত দাম? দেখে দেখে বলে, স্যার, এটা সেই হানজালা, যেই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণ তার এমন ভাবে ছিল, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান, এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল ছিল। বিবি ব্যবহার করেছে গোসল, তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি ওই মুহূর্তে বলে বলে বেড়ায়, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নেই, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। সাহাবী হানজালা কাউকে কিছু না বলিয়া, গোসল না করিয়া, নাপাক শরীর লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবিরি, দে দে আমারে তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্যে গোসল করবারি? তুই কি শুনুস নাই? আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফলাইছি, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব রে? দাঁড়া দে বিবি, তরবারি দি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। দিয়ে দে রে বিবি, বিদায় দে, তরবারি দিয়ে দে। সাহাবী হানজালা তরবারি খানা লইয়া একটা দৌড় মাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন, আমার ভাইরা, আল্লাহর মাদদে কয়েকজন কাফের বেঈমান কি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবী হানজালার উপরে কাফেরদের পক্ষ হইতে উপর্যুপরি হামলা আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা শহীদ হইয়া যায়।
যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আচ্ছা ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানের পক্ষে যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দাও, এদেরকে গোসল দেওয়া লাগবে না, এরা শহীদ। আমার ভাইরা, আমার নবীজি যখন বলে দিলেন এদেরকে গোসল দেওয়া লাগবে না, এদেরকে বিনা গোসলের কবর দিয়ে দাও, এরা শহীদ, এরা আল্লাহর প্রিয় পাত্র, এরা আল্লাহর মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার ভাইরা আজমাইনগঞ্জ জামাত, বিশাল জামাত তন্ন তন্ন করে শহীদদের লাশ খোঁজা শুরু করলাম। শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি, সব শহীদদেরকে বিনা গোসলে যখন কবর দিতে যায়, ঠিক ইন্ডিমিনটেম একজন মহিলা আউলাকে সে পাগলিনী বেশে বহুদূর থেকে আমার নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না গো নবীজি। আমার নবী বললেন, মাগো কে তোমার স্বামী, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেন এবার তোমার স্বামীর বিনা গোসলে খবর দেব না, বলো 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 তোমার পরিচয় বলো। ওই খ্রিস্টান টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে, স্যার, তখন এই মহিলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, হুজুর আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমার স্বামীর অন্তরে আপনার এত মহাব্বত, আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর রহিমের বিধানের এত আইন পাকাপুক্তভাবে মান্যওয়ালা ছিল, আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নেই গো নবীজি, কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে ফেলেছে, আমার স্বামী গোসলের কথা বুঝলে নাইয়ান, আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তাই বলি গো নবীজি আমার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়ে না, আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো, আমি নবী সহ নিজে তার লাশটা ধোয়ানো দেখব। সাহাবীরা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা শুরু করে দিল, ঠিক খুঁজে বের করলো, কিন্তু একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি গো, সাহাবী হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, পশম ভিজা, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে কেমন জানি পানির ফোঁটাগুলি টপটপায় জমিনে পড়ে। আমার নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ নবী, মনে হয় কে জানি হানজালার গোসল করাই দিছে। আর নবী বলে, কই নবীজি হান হান করে ছুটে চললে সাহাবী হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের খুশবু পাইতেছে। নবীজি আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক, হানজালারে কে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আমি রহমানের জিকির মানতে যাইয়া, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আপনি নবীজি কে নেতা মানিয়া গোসলের কথা ভুলে যে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো নবীজি। আমি আল্লাহ ওই হানজালারে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له عن ذكر الرحمن
شيطانا فهو له قرين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين أو كما قال عليه الصلاة والسلام সামনেতে মোড়াইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো সামনেতে মোড়াইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো কুনাদা হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ কবুতর বা জেবা বাজ আস্তনে সা বিলবাকির মা কোতে দাঁত হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাঁত বে পেদার ফর জন্দ पैदा ও কুনাত বে পেদার ফর জন্দ पैदा ও কুনাত তেফলে রাহদার মাহদে গুয়া ও কুনাত কুল মখলুকাত গায়ে নিশিদিন আল্লাহ তোমার নামের গান তোমার নামের এতই মধু ওগো মেহেরবান কে দিল মোর মুখে হাসি এতই মধুর কথা কেমনে রে আমি বুঝতে পারি আপন জনের ব্যথা গোলাপ মাঝে কে দিল গো মিষ্টি মাখা হাসি কার ইশারায় মানুষ অপর মানুষকে এত ভালোবাসি মাঠ ভরা ওই কে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাব্বতে সবাই জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন ও তুই মরিয়া গেলে
বুঝিতে পারবি তুই মরিয়া গেলে, বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মুহাব্বতে মুহাব্বত করে আওয়াজ দিয়ে আরবি কবিতাটা পাঠ করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন না নবীর ভালোবাসা নিয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হানাইল মাদ্রাসা পাড়ার উদ্যোগে অধ্যকার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি ধর্মীয় প্রতিষ্ঠান, জয়পুরহাট জেলার মধ্যে প্রসিদ্ধ যতগুলি মাদ্রাসা আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অধ্যকার এই 14তম তফসিরুল কোরআন ওয়াজুদ ওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, সম্মানিত অধ্যক্ষ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা, সহসভাপতি আলহাজ মাওলানা আবু নসর সানাউল্লাহ সাহেব এবং আরও সহসভাপতিত্ব করতেছেন মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি যিনি সাবেক চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং ৭ নং বম্ব ইউনিয়ন পরিষদ ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় দিনী ভাই, আপনাদের সকলের সুপরিচিত মানুষ আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল সাহেব, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় মুফাসসির হিসাবে তাকরীর তাফসীর নসিহত পেশ করেছেন, ছোটবেলা থেকেই আমাকে যিনি অত্যন্ত পরম শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু এখন এক জায়গায় দাঁড়াইলে মনে হবে উনি আমার টিচার, আমি ওনার স্টুডেন্ট। আমি একটু আগে বলছি দাড়ি টাড়ি সব পেকে গেছে, ঘটনা কি? তো যাই হোক, আপনাদের এই অঞ্চলের গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, আমি অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, মুফতি অত্র নোমানিয়া কামিল মাদ্রাসা ও খতিব পূর্ববাজার জামে মসজিদ জয়পুরহাট,
এবং আরও কথা বলেছেন। আমার যে ভাই আমাকে আপনাদের হানাইলবাসীর জন্য এখানে উপঢৌকন হিসাবে আসতে সহযোগিতা করেছেন, যার সম্মানার্থে, যার মহাব্বতে আমি এসেছি। গাইবান্ধার কৃতি সন্তান, ভাতগ্রাম প্রচার বাজার মাদ্রাসার সম্মানিত মোহতামিম আলেমে দ্বীন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, আরও অন্যান্য ওলামা ইকরাম, অতিথিবৃন্দ, আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথে এসেছেন। আমি নিয়ে আসছিলাম, সময়ের স্বল্পতার কারণে আপনাদের সামনে হাজির করাইতে পারি নাই, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মুফাসসির এবং আলোড়িত, যার আলোচনা সুর শুনে অনেকেই মুখরিত হয়ে যান, সিরাজগঞ্জ জেলার গৌরব হযরত মাওলানা ফরহাদুজ্জামান মাহাদি সাহেব, তিনিও আমার সাথে এসেছেন। উনি সহ আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার সেরে তাজ হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয় স্পন্দন কলিজার টুকরার যুবক ভাইয়েরা, বাবার বয়সে মুরব্বীরা, আশেকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ, ইসলামী আন্দোলনের উর্বর জমিনে বসবাস করা, বর্বরতাকে দাফন করার মর্দে মুজাহিদ, প্রিয় সংগঠন কর্মী ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে মহান মাবুদের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই ওই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই, প্রিয় জয়পুরহাটবাসী, আমার বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মনের মধ্যে অনেক কষ্ট ছিল। দীর্ঘ প্রায় 9 বছর 10 বছর হবে জয়পুরহাট জেলায় আমি সহ অনেকেই আসতে পারতাম না, নিষেধ ছিল। থানায় অভিযোগ আগে থেকে দেওয়া ছিল প্রশাসনের হাতে, অনেক দাওয়াত গেলেও আমরা রাখতে পারি নাই। তো ওই যে একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমি জানতে চাই, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদের কাছে জানতে চাই 30 মিনিট 40 মিনিট একটু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি জানি আমি ওয়াজ করার পরে হামাখার জিন্দিগিতে এলাকার দাওয়াত দিবে না, না দিল বা ওলার আশাও আমি করি না। ভালো খাই, ভালো থাকি, সাদা পরি, সাদাভাবে চলাচল করি, মন তো সাদা, এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে। কথা কয় না, জীবনে কারো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। দেখবেন আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। আইদা বাপের বাড়ায় একজন থাকলেই হয়। 20 বছর ধরে ওয়াজ করি, মনে করেন আপনাদের অঞ্চলে আসি, এই ছোটবেলার থেকে দেখতেছি ইনকা করে গগা হচ্ছে, আজও পর্যন্ত এখনো সিগরছে। হায় রে ইমানি তাকুদ রে বা মহতারাম হাজিরিন, আমি প্রথমে এসে একটু বনক্ষণ হয়েছি যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেকটা বৎসর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে। নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে। যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো, অথবা সঠিক রূপে জয়পুরহাটের মানুষ জানতো যে শরীরপুরি আসবেই, ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো না।
কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে, আলহামদুলিল্লাহ। এখন 500 মানুষের মধ্যে 2000 মানুষের মধ্যে যে বক্তব্য হবে, 2 লাখ মানুষের মধ্যে তো সেই কোরআন হাদিসের বক্তব্যই হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা যে কজনই আছেন, এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন, তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে। তো টুকবেন নাকি জাগ্রত হবেন? তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই সাইটের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বা। নিজে তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে তকবির দেয় না। যে তকবির দেয় না মনে করবেন যে 17 বছর আলাদা গ্রুপে আসিল, তো এখনো শরীর থেকে পিছলা কাটে নিবা, এই জন্য কাটান লাগবে। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো। হাত নামান। এর চাইতে আর ভালো ওয়াজ আছে পৃথিবীতে? যখন ভালো আছে, অনেকের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো লাগতে পারে, রাশিয়ার বাতাস ভালো লাগতে পারে, আমেরিকার বাতাস ভালো লাগতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ হতে পারি। দেশ আমাদের আয়তনে ছোট হতে পারে, আমাদের গড় আয়ু কম হতে পারে, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের বুকে অন্তরাত্মায় মদিনার বাতাস। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের চাইতে উত্তম কথা আর আছে মুসলমানদের কাছে? তাহলে আল্লাহু আকবার এই শব্দটার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কার কার আল্লাহু আকবরের পক্ষে এক মত আছে, মন আছে? একটু হাত তুলে দেখান তো বাবারা, একটু হাত তুলে দেখান, 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 দেখান। মাশাআল্লাহ, দেখান। একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। একটু আঙ্গুলগুলো ছড়ান, ফুলের বাগান মতন আঙ্গুলগুলো ছড়ান। আর মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। মাশাআল্লাহ, দেখেন পরিবেশ কত সুন্দর দেখা যায়। এবার নিজ নিজ অবস্থান থেকে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। তাইলে জিকির কার নামে জিকির হবে? বলেন না, কার নামে? কার নামে জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি। কোরআনে এ ব্যাপারে নির্দেশ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? বলেন কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। গলা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে। ভালো রাখার মালিককে আবার বলেন, আর একবার বলেন। আপনারাও ভালো থাকতে চান, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান? তাহলে আমি ভুলে গেলে প্রিন্সিপাল হুজুরের কাছে দায়িত্ব দিলাম, আমাকে একটু স্মরণ করায় দিবেন। আজীব একটা আমলের কথা বলে দিয়ে যাব, যে আমল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি।
এখনো আমল করেন ডক্টর কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল আলিয়া, যে আমল করেছেন ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই, যে আমল করেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, যে আমল করেছেন যুগ শ্রেষ্ঠ ওলিগণ, যে আমল সাহাবা একরামের মাধ্যমে আসছে, নবীর মাধ্যমে সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের কাছ থেকে তাবিঈনগণ পেয়েছেন, আউলিয়া কেরামগণ পেয়েছেন, ওলামায়ে কেরামগণ পেয়েছেন, যে আমলটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রূপে সুন্দর আকারে সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেই আমলটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। যদি করতে পারেন মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহাভারী ভাইরাস আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং যদি আপনার ঋণ থেকে থাকে, গায়বী নুসরত দ্বারা আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং সবচাইতে বড় মজার বিষয় হলো মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। এই আমলটা কি সবার শোনার দরকার আছে, জানার দরকার আছে? আমি বলবো ইনশাআল্লাহ। তো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে। এ কথাটা কার? এখন বলেন, যাদের দিল নড়ে ওঠে, যাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। থামেন, আর একটু বলে নেই। আমাদের দেশে তো এক শ্রেণীর রাজনীতিবিদরা, যারা মানব রচিত মতবাদ মতাদর্শের পাগল পারা, তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। এটা এই স্লোগানের সাথে আমাদের রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই। বিগত সরকারের আমলে আপনারা দেখছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান। আপনারা কি বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। व रब्बका फकब्बिर, व रब्बका फकब्बिर। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। চান কি চান না? আমাদের মরণ যেন হয় আমাদের। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, এই কথাটার সাথে কি কারো কোনো ঝামেলা আছে? আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব, ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কোরআনে কথা, এ দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, এটা জয়পুরহাট মাটিও মানুষের ইসলামী আন্দোলনের কর্মীর, উর্বর জমিনের মানুষদের আওয়াজ নয়। বর্বরতাকে দাফনের লক্ষ্যে উচ্চ আওয়াজে মুজাহিদের মতন বলতে হবে আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের।
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, ধরে আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলে বলামে, নারায়ে তাকবীর। তাহলে জিকির হবে কার নামে? যারা বলেন কার নামে? একটু সময় লাগতেছে, যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আমার ভাইরা। এখন এই স্মরণটা কিভাবে করতে হবে? বাপের নির্দেশে, মায়ের নির্দেশে, নেতার নির্দেশে, না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন, তোমরা যারা আমাকে স্মরণ করবা, আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। রব বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা বলেন, আসমাউল, আবার আসমাউল। মনে হচ্ছে না যে এটা কোরআনের দর্শ চলতেছে ভাইয়া? গাঁজাখুরি কোনো গপ্প চলতেছে? কিন্তু জিকির করা হয় আমাদের দেশে, এই কথাগুলি বলা দরকার। আজকে দেখেন ইসরায়েলের ব্যাপারে মাজারওয়ালাদের কোনো আন্দোলন নাই। আপনি দেখাইতে পারবেন যে মাইক ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে, অমুক পীরের দরবার থেকে নামা হয়েছে? পাইছেন? যখন পেয়েছেন, জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। কাদিয়ানীদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না। ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন কর্মী হোক, এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক, এটা দেখবেন এরা চাইবে না। কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না, তাদের সম্পদ লুণ্ঠন করব না, তাদেরকে অপমান করব না, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখব, তাদের বিরুদ্ধাচরণ করব না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে, কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমরা বলতে চাই আমার ধর্মের মালিক তো আমার এমন একজন সত্তা, এমন একজন রব, যিনি তামাম জাহানের রব। ঠিক কিনা বলে আমার ভাইরা? ওই রবের গোলাম আমরা, ওই রবের গোলাম আমরা। জিকির করতে হবে কার নামের? যারা বলেন কার নামের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, ওই মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে, যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি রব তাদের জন্য তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দেই, তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দিই। আরে বাবাজি,
এইখানে বুঝতে হবে জিকির মানে কি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বানোয়াট কোনো বক্তব্য নয়। কোরআনুল কারীম আপনি খোলেন, গোটা কোরআনের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে তার মধ্যে মুফাসসিরিন کرامগণ জিকিরের অর্থ বের করেছেন গোটা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে হইতে 6666 খানা আয়াত অথবা 6236 খানা আয়াত। আমার ভাইরা কম বেশ হতে পারে, টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিন کرامগণ আয়াতগুলো বাছাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ টোটাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাবাজি, বারবার বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তো আপনাদের কাছে একটু রুচিনা কণ্ঠ। বাবাজি যেইটা আপনারা আলোচনা সর্বাধিকভাবে যার যখন মনে চায় আপনারা মোবাইলের মাধ্যমে শুনেন, কেউ টেলিভিশনে দেখেন, আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউবের মাধ্যমে, ভিটমেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধু। আরে বাবাজি, পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন, কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন। জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ 5টা। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে যে মানুষগুলি আগায় আসবে, এই মানুষগুলি যে ধর্মের হোক না কেন, আমার ভাইরা যে জাতের হোক না কেন, আল্লাহ বললেন নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরি, ঘাবড়াবেন না, এত লম্বা করব না, যার দ্বারা ফজরের নামাজ কাজা হয়ে যায়। আমার বন্ধুগণ এমন কষ্ট দেব না যার দ্বারা অন্তর থেকে বদদুয়া দেন। অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি গুছায় নিয়ে আমার বন্ধুগণ মৈথুন মন্থন করা বক্তব্য, উম্মতের আলেমদের হৃদয়ের কথাগুলি আপনাদের মাঝে বলে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, আমি রহমানের জিকির থেকে কোন মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, এই মানুষটার জীবনের পরিচালক হয়ে যাবে শয়তান। বাবাজি, কোরআনুল কারীমের জিকির শব্দের অর্থ হলো 5টা। টোটাল অর্থ হলো, জিকিরের অর্থ হলো 5টা। অনুরোধ করব, মনে কষ্ট না নিলে আবার বলেন তো দেখি, কষ্ট না হলে বলেন তো দেখি, জিকির শব্দের টোটাল অর্থ কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? নামাজ কয় উক্ত? জোরে কোন নামাজ কয় উক্ত? জিকির শব্দের অর্থ কয়টা? 5টা। কাগজ কলম থাকলে লিখে নেন। নাম্বার 1, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ওগো নবী, এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। এখানে মুফাসসিরিন کرامগণ জিকিরের 1 নম্বর অর্থ করেছেন কোরআন। বলেন কি? আবার বলেন কি? কোরআন। নাম্বার 2, আমার আল্লাহ বলেন
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি যত আদেশ দিবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, বয়ান করবেন, তাকরীর করবেন, নসিহত করবেন, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম আপনার টোটাল আলোচনা হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 2 নম্বর অর্থ বললেন উপদেশ। 2 নম্বর অর্থ উপদেশ, 1 নম্বর অর্থ কোরআন। বলেন 1 নম্বর অর্থ কোরআন, 2 নম্বর অর্থ উপদেশ। বাকি থাকলো কয়টা? 3টা। নাম্বার 3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের কানে যখন আমার সালাতের আহ্বান তোমাদের কানে যায়, আমার জিকিরের আওয়াজ যখন যায়, তখন তোমরা সব বিধিব্যস্ততা কর্ম ছেড়ে দিয়ে আমার জিকির সালাত নামাজের দিকে ধাবিত হয়ে যাও। এটা কার অর্ডার? জোরে বলেন কার অর্ডার? এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 3 নম্বর অর্থ বললেন সালাত। তাইলে যেই পীরেরা বলে শরীয়তের নামাজ দিয়ে করব কি, ওরে পাঞ্জে গানা নামাজ আমার দরকার কি, তাহলে এই পীরেরা কি কোরআন মানলো? যখন মানলো, আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়। দোয়া করে দেব, দোয়া করে দেব, আপনারা বললে আমি দোয়া করে দেব। কিন্তু ওই যে 2-1 এই যে মনে করেন এই যে এক্সচেঞ্জা করবে বা ওয়াজত আসলে খালি মুখ ধরে, বা ঘন ঘন পেশাব খালি ওয়াজত আসলে ধরে, এই আর কি আর বলবো। এত মুখ যদি সবার একসাথে ধরে, কথা কয় না, ঠিক আছে না? আমার বন্ধুগণ, যেই পীরেরা শরীয়তের নামাজের দোহাই দিয়ে মারাফাত মানার কথা বলে শরীয়তের পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, এরা তো পীর তো দূরের কথা, ঈমান বলতে এদের নাই। কথা বলেন ঠিক কিনা? তো জিকিরের 3 নম্বর অর্থ হলো সালাত। জিকিরের 3 নম্বর অর্থ সালাত। নাম্বার 1 কোরআন, নাম্বার 2, নাম্বার 3 সালাত। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যারা আমি রহমানের আইন থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনের পরিচালক শয়তানকে বানিয়ে দেই, তাদের জন্য শয়তান নিযুক্ত করে দেই, তাদের পরিচালনার জন্য শয়তানকে নিযুক্ত করে দেই। আরে বন্ধু, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে মরহুম সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল মাজেদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাযহারির মধ্যে মুফতি মাওলানা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এই জায়গায় জিকিরের 4 নম্বর অর্থ বলে দিলেন আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর আইন। এখানে এই আইন শব্দটা, এই আনজিক্রির রহমানি নুকাইদ লাহু, এখানে তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এখানে ইসলামী রাজনীতির কথা বলা হয়েছে, আল্লাহর আইনের কথা বলা হয়েছে, সব লোকের শাসনের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহর আদর্শের কথা বলা হয়েছে। এটাই আল্লাহর আইন। কার আইন? যারা বলেন কার আইন? এখন যেই হুজুরেরা, যেই পীরেরা বলে আমরা রাজনীতি করি না, তাইলে বুঝতে হবে এরা সত্যিকারের জিকিরকারীর দলের লোক না। কষ্ট হচ্ছে? হ্যাঁ,
যারা আল্লাহর আইন বাদে শুধু রাজনীতি করতে চায়, এদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব। কারণ আল্লাহর আইন বাদে রাজনীতি করলে পেটনীতি সুবিধা হয়, জালিয়াতি সুবিধা হয়, অর্থনীতিতে ভোগীযোগী করা সুবিধা হয়। এজন্য আল্লাহর আইন তারা মানতে রাজি নয়। আর যারা আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাদের জন্য জীবনের পরিচালক হলো শয়তান। যাদের জীবনের পরিচালক শয়তান হয়, তাদের ভগবান, তাদের রাম, তাদের ঈশ্বর, তাদের গড, তাদের প্রভু নরেন্দ্র মোদী হয়, ডব্লিউ বুশ হয়, বারাক ওবামা হয়, ডোনাল্ড ট্রাম্প হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? হ্যাঁ, খালি আসলে কাকা বসেন। বাপ রে, হ্যাঁ কাকা ঠিক আছে নাকি? যুবকদের এই কাকার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাপ রে, বুড়ার আওয়াজ কি রে! আর আমরা 22-23 বছরের যুবক, আওয়াজই নাই। আর আওয়াজ থাকবে কেমন করে? সব আওয়াজ, সব শক্তি চলে গেছে। সব শক্তি কুত্তি চলে গেছে। কথা কেন? শক্তি এখন ইনকা করে দেয়। মানে লুঙ্গি পরারও শক্তি ওর মতন ভালো মতন নাই। কেমন আসছো গো জান? আর কি কমু দুঃখের কথা, বা বাপসা মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের সামনে সব কথা তো খুলেও কথা যায় না। লজ্জা লাগছে। কি লাগছে? লজ্জা লাগছে। তো লজ্জা করলে আবার গরম ভাত পাওয়া যায় না অনেক সময়। দোষ খালি আমাদের সমস্যা। আমাদের সমাজের মধ্যে দেখবেন চ্যাংড়াগুলার দোষ দেয়, চেংড়িগুলার কোনো দোষ নাই। চেংড়িগুলার কোনো দোষ দেয় না। হ্যাঁ, নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। আমি বলতে চাই, নারী নির্যাতনের পক্ষে রায় দেন ভালো কথা, কিন্তু ভিতরে ভিতরে যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই পুরুষদের পক্ষেও রায় আসা দরকার। ওন্না দেওয়ার কথা, মাথাত ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। দেখলে আস্তে কথা কবে, মনে করবে বউয়ের ভয়ে কথা কবার চাচ্ছে না। জোরে কথা কম, জোরে যুবক যুবক ভাইরা জোরে কথা কম। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দেয় কোথায়? হ্যাঁ, কেরে বা কিরে বা না না, কথা কখন চা খাম কখন রে? রাগ করলি নাকি? আমি চার বিরোধী না, তবে আমি চা খাওয়ার মানে আমার এটা অভ্যাস নাই। পান খুব খাই, কিন্তু বোঝা যায় না। বোঝা যায় কথা কয় না, বোঝা যায় রে বা, বোঝা যায় না। কত মানুষ কত কথা কয়, পান খেলে জিবলা মোটা হয়, গলার আওয়াজ ফ্যাস ফ্যাসা হয়, ইনকা হয়, উনকা হয়। আমি কই ক্যানকা হয়? আল্লাহ রোগ দেওয়ার মালিককে, শেফা দেওয়ার মালিককে। ওয়া ইদা মারিলতু ফাহুয়া ইয়াশফিন। আপনার নিয়তের মধ্যে যদি ভালো থাকে, তাহলে আপনার ফল ভালো হবে। বা নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, তো যতই আপনি পান সিগারেট থেকে দূরে থাকেন, আপনার এই নিয়তের কারণে আপনার যক্ষা ধরবেই, রক্ষা হবে না। বাপ রে, এটা সোতাবাসি। বা আগুন মানে কি? ওনার জ্বালায় দেখা যায় কথা কথা আছে না, মনে হয় যে কেরাসিন তেল গাও ঢালা লিয়েছে। কথা কওয়ার সাথে সাথে ধাপ করে আগুন ধরে যাচ্ছে। চলবে কি চলবে না? যুবক ভাইরা কি বলো, চলবে কি চলবে না? আমি কি আগাবো না পাছাবো? হ্যাঁ, তাহলে না দুই হাত উঠে একটু মধ্যে মধ্যে না ঝাঁকি দাও তো বা, একটু ঘুম তারাও তো, একটু হাত তোলো তো বা,
হাত সবাই টান টান করে ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, দেখবেন অনেক লোক এই মোটামুটি কয়েকজন উঠা ওই কোনা তো ওই কোনা যায় করবে। এলা ওয়াজ হলো, রাজনীতি করবে যাচ্ছে, এলা ওয়াজ হলো। ওয়াজ করবে তে কান দুনেকে কলজা ফাটে আসবে। বা ওয়াজ গুবি কান্দা যায়, কান্দার একটা লাইন আছে না, কথা কয় না, লাইন আছে না, অজগুবি কান্দা যায়। আর পুরুষ মানুষ অজগুবি কান্দলে এটা পুরুষ, এটা তো হিজা চাইতো অদম কেবা কথা ঠিক না। কান্দারও তো একটা সিরিয়াল আছে, হ্যাঁ কান্দারও তো একটা সিরিয়াল আছে। এদের ফকিররা ভিক্ষা করবে আসে, দেখবেন কত কায়দা করে ভিক্ষা করে। সরাসরি কোনোদিন কোনো ফকির কয় না ও বাবা না ভিক্ষা দেবা, ইনকা কয় না। দেখবেন তামাম ধনী হোক আর গরিব হোক, বাড়ির সামনে হোক আর দোকানের সামনে দেখ, বিশেষ করে দেখবেন মহিলাদেরকে কাবু করার জন্য কয়, দে মা সাড্ডা ভিক্ষা দে মা, কথা কয় না। তো কান্দারও তো একটা ঢং আছে। কথা নেই বার্তা নেই, কান্দো বাবা কান্দো, লে দিনি তাহলে কেমন করে আমি কান্দো, আমার কান্দা যদি না আসে, কান্দা তো একটা সিরিয়াল লাগবে, অপেক্ষা করে। আমার বলতে হবে না কান্দেন, এমনি চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়বে। সে পরিবেশ তৈরি করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর এটা তো মুখস্থ ওয়াজ না যে ক্যাসেটের থেকে মুখস্থ করে আছি, খালি সুইচ দিব আর কথা কয়ে অজগবি 100 ঘন্টা গেল। আমার আগামীকালকে খাগড়াছড়ি মাহফিল আছে, যাই প্রতিদিন আমার ওয়াজ। ডাক্তার হামাক নিষেধ করেছে, আমি আসলাম, তো তুই আসছু কে? তুই আসছু কে? তোকে আল্লাহ বানাইছে এই কামের জন্য, এই কামটাই তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে তুই যদি চোরামি করিস, ফাঁকিবাজি করিস, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে, কথা কয় না। এত কষ্ট করে লিয়ে আসে বা লিয়ে আসা, বাপরে বাপ, আর মানে অবস্থা কি। এই জন্য আমি খালি বক্তাদের অবস্থায় দেখে খালি হাসি, পারলাম না ভাই ওনকার ডিজাইন করবে। এই এখনো দেখে না গরিব মানুষ বা দিন আনতে দিন খায়, নুন আনতে পান্তা পুরা, লুঙ্গি বড়ে ঘুরি, কথা বোঝেন নাই। ওই আমার এক চাষা কষল, ভিতরত মাল থাকলে বা উপরে তত সাইনবোর্ড চকচকা করা লাগে না। ঠিক আছে না? দেখবেন যে এই জয়পুরহাটের মধ্যে অনেক পুরান দোকান আছে, শাটারেও ভালো মতন রং করে না, দোকান খুলতে দেরি, কাস্টমারের অভাব নাই। আর কত দোকান দেওয়ার আগে এবারে জয়পুরহাটে নতুন আকর্ষণ হিসেবে চলে আসতেছে সুরমা রেস্ট বোর্ডিং হাউস। একটা খরিদ্দারও নাই, কথা কয় না। দেখবা অনেকদিন পর আসলে না, দিল খুনে কথা কছি, তোমরা কি বা মনে করছি, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বা মনত গালি দিয়েন না, ভিতরে কিছু থোর না, গালালে সরাসরি গালে তা সোয়াব হবে। চাই না তোমরা গুনাহ করেন, তোমরা মানে নেক কামাই করেন, ঠিক আছে। আর বেশিরভাগ সমস্যা আছে মৌলবিগুলার দুঃখে। আমার দেশত যতদিন মৌলবিগুলা এক না হবে ততদিন ইসলাম কায়েম হবে না, এটা মনে রাখবেন। এই শালার বেটারা দুনিয়ার খারাপ। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কয় ওই আমার মার ভাতার, বিএনপি আসলে বিএনপির কাছে থেকে মাল নেওয়ার জন্য কয় ওই আমার মার ভাতার। এই শালাগুলার জুব্বার মধ্যে খালি কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দরদর করে। শালার বেটারা, ওর বাপও শালা, উনিও শালা, আমার কথা কয় না। যেটা কথা কব না আসতে, যে আসতে কথা কব, মিথ্যা ফোনের গুচ্ছে তোরা কথা বলা বদমাশ। সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। দুনিয়ার সমস্ত মৌলবীরা যদি, বাংলাদেশের সব মৌলবীরা যদি এক কাতারে নামতো, খোদার কসম, হাসিনা তো দূরের কথা, হাসিনার মরাবার 14 গোষ্ঠী
মুফতি পর্যন্ত দেলোয়ার সাইদিকে এতদিন কারাগারে আটকে রাখতে পারতো না। এখন মরে গেছে, এখন উনি জামানের মুদ্রা দিতে আসলো। আমার কথা বলতেছি নি, আমার কথা বলতেছি। সাইদি সাহেবের পক্ষে ওয়াজ করছি বিদায় বহু হুজুর আমাক কইছে এ জামাত ইসলাম করে, এর আকীদা খারাপ, এই জন্য শালার বেটা কয়ে গালি দিলাম। হ্যাঁ, যেই দেশে যেই ভাও ওইভাবে নাও বাও। মুনাফিক চিনতে হবে, মনে রাখতে হবে 114 সূরার মধ্যে 3টা সূরা, সূরায়ে কাফিরুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের চিনতে হবে, আপনার সাথে খাবে, আপনার সাথে এক কাতারে নামাজ পড়বে, অথচ ভারতের পক্ষে যে প্রশংসা করবে, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই শালার বেটাদেরকে জমিন থেকে আগে উদ্ধার করতে হবে। কথা কয় না? দেখবেন এখনো অনেকে বসে বসে বলবে, আবার অনেকে বলতে পারেন হুজুর শালা বলে কফিন গালি দিচ্ছেন, এটা তোমার কাছে গালি, আমার কাছে খুব ভাল লাগিচ্ছে। যেমন আমার ডাকাত শালা সারা কথাই কয় না। আবার হ্যালো কই যাবে লইছ? আমার চাচা আমাকে এভাবে বলে, আবে হালা কই যাইবে লইছ? আবার যাইতে চুট কয়, আমি যাইবে লইছি কাকা, আজকে বয়ান আছে জয়পুরহাটে। ও হালা খায় কাম পাস না, বৃষ্টির দিন ওয়াজ করবা যাসনি। এক দেশের গালি আর এক দেশের, এক দেশের গালি আর এক দেশের। এখন তুমি বলবে বড় মৌলবীর মুখ খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার চিন্তা খারাপ। এজন্য পায়ে হাত দিয়ে বলবো আসেন না, এক কাতারে চলে আসি। মসজিদের ভিতরে এক কাতারে যেভাবে সব দলের মানুষ নামাজ আদায় করি, মসজিদের নামাজের পরিবেশটা আসেন না সমাজে কায়েম করি। তাহলেই রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান, সেন, দাদাবাবুর গোষ্ঠীরা মুসলমানদের উপরে লাল চোখ করে তাকানোর সাহস পাবে না। দেখ সভাপতি সাহেব দোয়ার দিকে যাই। হ্যাঁ মেলা রাইট হচ্ছে। হ্যাঁ আরো চলবে, আর 15 মিনিট বা কয় মিনিট? হ্যাঁ তাহলে আবার একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে চরমনায়ের পীর সাহেবের মাধ্যমে, শর্ষিনার পীরের মাধ্যমে, এখন ইসলামী আন্দোলনের রাজনীতিবিদ নেতাদের মাধ্যমে, জামাত ইসলামের মাধ্যমে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দের মাধ্যমে চেষ্টা চলতেছে সবাই এক প্ল্যাটফর্মে আসা। আলহামদুলিল্লাহ, পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। এখন দোয়া করবেন যাতে এই 25 ভাগ আর যেন না বাড়ে, কারণ মেজরিটি পার্সন যদি বেশি থাকে ওই 25 ভাগ আমাদের কিচ্ছু যায় আসে না। এই 25 ভাগ যেন 35 ভাগ না হয়, চোখ কান খোলা রাখতে হবে। যারা বলবে তার টুপিং কাকে, জুপাইং কাকে, বুকত হাত বাঁধে কে, ইয়া নবী কে দাঁড়ায় কে, ইয়া নবী কে বসে থাকে কে, আল্লাহুম্মা সাল্লি আলা টান দেয় কে, সুর দিয়া অমুক করে কে, তমক করে কে, বুঝবেন এই বেটাই মুনাফিকের প্রোডাকশনের বাচ্চা। ঠিক আছে না? এই বেটাই মুনাফিক। যাই দেখবেন লবণ চাকে, লবণ চাকা বোঝে। কিছু মিয়া সলবল আছে লবণ চাকতে চাকতে ওই তরকারির অর্ধেকই খায় ফেলে। অজগবি লাকড়ি ভিতরে ঢুকা দিয়ে একটা করে ঘটনা দিয়া, কে আবু এত বড় জিব্বা বাইর করে কি করছ? লবণ চাকনু বা লবণ চাকতে দেয় কুরমুড়ি হাত দিয়ে খাচ্ছে। এই তো এই কুরমুড়ি হাত এই যে আবার হুজুর কইতেছে কই যাও খাই ফেলে কথা কথা। এই জন্য লবণ চাকাচাকি বাদ দিতে হবে। আমরা যদি সাইদি সাহেবের সন্তানকে পাই
তাকে যে চেয়ারটা দেব। আমরা যদি শর্ষিনার পিসাবের সন্তানকে পাই তাকে সেই চেয়ারটা দেব। আমরা যদি চরমনের সন্তানকে পাই আমরা তাকে সেই চেয়ারটা দেব। কেননা আমাদের নীতি নৈতিকতা একটাই, আমাদের রাষ্ট্রবিধান ইসলাম চাই, সংবিধানে আল্লাহর আইন চাই, রাসূলুল্লাহর শাসন চাই। দলমত নির্বিশেষে বাংলার জমিনে আর কোন জালিমকে আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করে। এই জন্য আমাদের বাংলাদেশে একজন মুরব্বী ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যার মার্কা ছিল বটগাছ। কি মার্কা? বটগাছ। উনি স্লোগান দিতেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও নেক হও। বলেন, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। তাহলে ভাই আমার জিকির করার আগে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমি কার নামের জিকির করব? যারা বলেন কার নামের? আমার ভাইরা, আমার বন্ধুরি, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করব, মা গো, তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। ও ভাইয়া, ও আমার প্রাণের বাবাজিরা, আগামীকালকে আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। দেখো তো সোনার বাপজানেরা আমার, এক ফোঁটা চোখের পানি তুমি ফানাইতে পারো কিনা? দিলখানা তোমার নরম হয় কিনা? আল্লাহ পাকের আইনের পক্ষে থাকলে দেখো আল্লাহ পাক তোমাকে কেমন করে জান্নাত দিয়ে দেয়। জিকিরের অর্থ হলো 5টি। এর মধ্যে আমি আপনাদেরকে সিরিয়াল ভাবে 4টা বলেছি। অভাজান আর একটা বাকি আছে, আমি বলছি বলবো, কিন্তু আমার ভাইরা প্রাসঙ্গিক একটা কথা না জানাইলে নয়, একটা ঘটনা না শোনাইলে নয়। আয়াতের সাথে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাই দেই বন্ধ। বাবাজি, যেহেতু এটা জয়পুরহাট জেলার মধ্যে উল্লেখযোগ্য একটা পরিধানযোগ্য আমার বন্ধুগণ একটা মশহুর প্রসিদ্ধ কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাজান, বাড়ি থেকে বের হইছি 265 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখান থেকে বাড়ি থেকে নামার আগে আমি ইন্টারনেটে সার্চ দিয়েছি হানাইল কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা বলে যখন ইন্টারনেটে চলে আসছে, আমার ভাইরা আরো অনেক কথা এসেছে, অনেক পরিচিতি পর্ব আমি পেয়েছি। এই তো আমার স্নেহের মাওলানা মুফতি সাইদুর রহমান, আমার বন্ধুগণ, আমার নিজেরই অনেক তামান্না ছিল, সেও কিন্তু তার নিজ থেকে আমাকে অনেক বলতো, আব্দুল খালেক শরীয়তপুরি ভাই, মনে যদি কষ্ট না নেন আমাদের হানাইলে একবার আসেন না, আসেন না, আমাদের হানাইল গ্রামে আসেন না, আপনার অনেক ভক্ত। কিন্তু বাজান বিধি ব্যস্ততার কারণে, সময়ের কারণে আমি সময় দিতে পারি নাই। আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালার মালিক, এই জন্য আল্লাহ আমাকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে জানিয়ে দিতেছি। বাবাজি, আপন মনে করে আমি আপনাদেরকে বয়ানখানা শুনাইতেছি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে মুখ ফিরিয়ে নিলি, আল্লাহ পাক আমার আপনার জন্য পরিচালক শয়তানকে বানিয়ে দেয়। আর আল্লাহর আইনের পক্ষে থাকলে আমার বন্ধুগণ, যদিও সাময়িক আপনি নাপাক থাকেন, আল্লাহ তাআলা নিজেই কুদরতি নিজাম দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আমার বন্ধুগণ আপনাকে পবিত্র বানিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। এটার বাস্তব প্রমাণ বাজান 2 ধারে সামনে পিছনে আলেমগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন। কথা কিন্তু মোটো আমি বানিয়ে বলছি না বন্ধ। আমার ভাইরা কথাটা বুঝাইতে যে আমি আপনাদেরকে জানায় দিতে চাই। আরে বাবাজি,
আমেরিকার জমিনে যেই এলাকাটা আছে আমার ভাইরা, লস অ্যাঞ্জেলেস এলাকায় ক্যালিফোর্নিয়ার অন্তর্গত, যেটা কয়েক মাস আগে আপনারা দেখেছেন আগুনে পুড়ে আমার বন্ধুগণ অনেক জায়গা, অনেক গ্রাম, অনেক জঙ্গল, অনেক মানুষ, অনেক পশু পক্ষী পুড়ে ছাই হয়ে গেছে বাবা। এই ক্যালিফোর্নিয়ার পাশে, এই ক্যালিফোর্নিয়ার এলাকার ঘটনা আমার বন্ধুগণ। বিশাল একটা বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমার বন্ধুগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমার ভাইরা অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। একজন টিচার আমার ভাইরা তিনি খ্রিস্টান মানুষ। আপনারা অনেকেই দেখেছেন ওই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ গ্রামের সব পুরে ছাই হয়ে গেছে। একটা বাড়ি পড়ে নাই, একটা ঘর পড়ে নাই। আমার বন্ধুগণ এই ঘরটা কার ছিল? এই বাড়িওয়ালা কে ছিল? কেনই বা তার ঘরটা পড়লো না বাবা? আমি কথাটার মাহাত্ম গোড়া বলে আপনাদেরকে আমি ইতিহাস বলে অবাদান বাস্তব বয়ান শেষ করে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলছি বাদান একটু সময় দিয়ে দিবেন বন্ধ। জীবনে আসিবার না আসি, আরে বন্ধু এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারি। ওই ক্যালিফোর্নিয়া এলাকায় ওই বিদ্যালয়ের মধ্যে ক্লাস চলতেছে, টিচার হঠাৎ করে সবক পড়ানো বাদ দিয়া পড়া বন্ধ করে দিয়া এক এক ছাত্র ছাত্রীদেরকে দাঁড় করে তাদের ভিতরের প্রতিভা, তাদের টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিসিটি আমার বন্ধুগণ বড় হলে কে কি হতে চায় এটা জানার জন্য টিচার মহোদয় স্টুডেন্টদেরকে দাঁড় করাইতেছে। প্রথম নম্বর একজন ছাত্রকে দাঁড় করাইলো, দাঁড় করায় বলতেছে বেটা তুমি বড় হইলে কি হতে চাও? এই ছেলেটা দাঁড়িয়ে ডাক দিয়ে বলে স্যার গো আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? বলে স্যার আমি বড় হইলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এবার বলে আমার ভাইরা স্যার বলতেছে গুড আইডিয়া, বসে পড়ো। এবার দ্বিতীয়জন আর একজন দাঁড়াও, দ্বিতীয়জন আর একজনকে দাঁড় করায় বলতেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হইলে ডক্টর হতে চাই। বলে ঠিক আছে ঠিক আছে তোমারও আইডিয়া ভালো, এবার দেখি তোমার আশা তো অনেক ভালো। 3 নম্বর আর একজন দাঁড়াও। ওই 3 নম্বর ছেলেটা যখন দাঁড়ালো দাঁড়িয়ে ডাক দিয়ে বলে স্যার গো আমি বড় হইলি ডাক্তার হতে চাই। বুঝতে ভুল করবেন না, ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। আমার দেশও বাংলাদেশে আলেমদের মধ্যে বাদান ডক্টর আছে, অনেকে কিন্তু জানেন না। যেমন আমার বন্ধুগণ ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার বন্ধুগণ আমার বাবা দিরারি ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, আরও আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। আমার বন্ধুগণ ডক্টর আল্লামা শেখুল ইসলামুল হক দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া আরও ডক্টরের ডিগ্রি অর্জন করেছি এই উত্তরবঙ্গের বগুড়া। আমার বন্ধুরি কারবালা নামে একটা মাদ্রাসা আছে, এই কারবালা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মুহাদ্দিস হযরত মাওলানা ফজলুল করিম রাজু সাহেব যার নাম, আমার বন্ধুগণ তিনিও কিন্তু ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। এরকম আলেমদের মধ্যে অনেক ডক্টরের ডিগ্রি অর্জন করেনেওয়ালা, পিএইচডি ডিগ্রি অর্জন করা ওলামায়ে কেরাম আছে। ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। আমার ভাইরা ডেকে ডেকে বলল স্যার আমি বড় হইলে আর হতে চাই। আর একজনকে জিজ্ঞেস করল তুমি বড় হইলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছে আমি বড় হইলে স্যার আমি প্রফেসর হতে চাই। হ্যাঁ এবার তুমি বলো তুমি বড় হলে কি হতে চাও? এবার বলতে 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 এক একজন এক এক রকমের বলছে। কেউ বলছে ক্রিকেটার, কেউ বলছে ফুটবলার, কেউ বলছে মিউজিকম্যান, কেউ বলছেন গিটারম্যান, কেউ বলছেন অমুক অমুক আমি হতে চাই। এবার যার যার মতন কথা যখন শেষ হয়ে গেল, সব শেষে সর্বকনিষ্ঠ একজন ছাত্র, ধর্ম তার ইসলাম, এই টিচার
পর ওই মুসলিম ছেলেটাকে ডাক দিয়ে বলে, বেটা তুমি বড় হইলে কি হতে চাও বলো না। ছেলেটা ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলে হতে চাই সাহাবী, এটা আমার পরিষ্কার ঘোষণা। এর আগে সবাই কইছে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ডাক্তার, ক্রিকেটার, ফুটবলার, মিউজিক হেভেন ইত্যাদি ইত্যাদি স্টার হতে চাই। আর টিচার ডাক দিয়ে বলতেছে, বেটা তোমার ধর্ম তো ইসলাম, বলো না তুমি দাও না, তুমি বড় হলে কি হতে চাও বলো না। ছেলেটা বলে, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই, এটা আমার পরিষ্কার ঘোষণা। একটু বেড়ে যাচ্ছে কিন্তু সময় লাগবে, কিন্তু কষ্ট হচ্ছে না তো? ভাইজানের হয়তো অনেক ব্যস্ত আছে, ভাইরা তো অনেক ব্যস্ত থাকে। আর আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস, আমি পাবলিক ঠকাই না। আহারে আল্লাহ জান্নাত নসিব করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল কিরকম, আমি গতকালকে মাহফিল ছিল আমার চাঁদপুর শহরে। নজরুল ইসলাম কাসিমি সাহেব, ইলিয়াসুর রহমান জিহাদি সব শেষে দিছে আমার। তা আমি বললাম, ভাই আমার খ্যাপ এত লাস্ট থেকে। ভাই তোর ভিতর যে জাদুকরি ভাব আছে ভাই, তোর পরে যদি আমরা উঠি কাম হবে না, কারণ তুই আলাদা গিরিঙ্গিবাস। কুট থেকে কুটা কি আনা জোড়া তালি দিব, পাবলিক লম্প সম্পদে উঠবে। এই মাসোয়ারা করে সব হুজুরে পরে আমাকে দিছে ঠিক 11:30। আজকেও তো মোটামুটি 11টার পরেই পাইছি নাকি কন, ঠিক না? এই আর কি, ছোট মানুষ দাদা, খেপ সবার লাস্টে আসে। যাই হোক, যা পাই ডাকরা পুটি জাল মাছ যাই পাই বলেন আলহামদুলিল্লাহ। তো ওয়াজের মধ্যে বয়ান করছি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। স্টেজ থেকে নামছি, রেস্ট হাউসে গেছি, পানটা মুখে দিছি, পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ, আমার বাবা দুনিয়ায় নাই। ওই লোকটা মোনাজাত করে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে পাঞ্জাবিটা খুলছে, এক গ্লাস পানি খাইছে, কালামা পড়তে পড়তে লোকটা ইন্তেকাল করছে। এই গতকাল, গত রাত্রে। তখন তার ছেলে বলতেছে, হুজুর মনে হয় আপনার মোনাজাত পর্যন্ত আমার আব্বার হায়াত ছিল। ভাই কাজেই আমি আগামীকালকে যে বেঁচে থাকবো, আপনি যে বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই ভাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটি এখানে বসে আছে, ওনার কাছে একটু আগেই খবর আসলো একজন দায়িত্বশীলের স্ত্রী এই যে মানে বাথরুমে যে দুনিয়া ত্যাগ করছে, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। আহা, কার হায়াত কে কখন দুনিয়া থেকে চলে যাব ভাই কেউ বলতে পারবো না। এই জন্য খুব দাপটে আছেন। হ্যাঁ ওয়াজ ভাল লাগিচ্ছে না, পরে শুনমুনি, শীত মৌসুমে আবার দাওয়াত দিমুনি, এমন বাইরে শুয়ে থাকি। এই ঘুম শেষ ঘুমও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলে না আমি। তো এইবার ডাক দিয়ে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। টিচার হতভম্ব হয়ে সবাইকে চুপচাপ করে বসে থাকতে বলে টিচার বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? ছেলেটা বলতেছে, স্যার সাহাবী কি এই বিষয়ে যদি জানতে চান আমার বাড়িতে দাওয়াত নেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমার বাড়িতে দাওয়াত নেন। খুব খেয়াল করবেন, জিকির যে আল্লাহ রহমান, আল্লাহর পক্ষের আইনের পক্ষে থাকলে যে আল্লাহ তাকে মাফ করে দুনিয়াতে জান্নাত দেয়, তার বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার বলেন। কয় স্যার সাহাবী সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বাড়িতে দাওয়াত নেন। আমি এর বেশি কিছু বলতে পারবো না, আমার বাবা আর আমার মা বলতে পারবে। সুবহানাল্লাহ। টিচার বলতেছে, সাহাবী আমার জানতে হবে। কি সাহাবী? কেন তুমি সাহাবী হতে চাও? তুমি বিল গেটস হতে চাইলা না, তুমি অমুক হইতে চাইলা না, তুমি সাহাবী হতে চাইলা। আমার বুঝতে হবে সাহাবী কি জিনিস।
টিচার বলতেছে চলো তোমার বাড়িতে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাড়িতে গেছে, ছেলেটার বাবাকে ডাক দিছে। বাবা ডাক দিয়ে বলে, স্যার আমার ছেলে কি কোনো বেয়াদবি করছে? এই টাইমে ক্লাস বন্ধ করে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসছেন। বলে, না আপনার ছেলে কোনো বেয়াদবি করে নাই। আপনার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে বড় হলে কি হতে চাও। অন্যান্য স্টুডেন্টরা বলেছে বড় হইলে এক একজন কেউ ক্রিকেটার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু আপনার বেটা দাঁড়িয়ে বলে দিয়েছে আমি বড় হলে সাহাবী হতে চাই। আমি জানতে এসেছি আপনার কাছে আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে সাহাবী হতে চায়? সাহাবী কি জিনিস? লোকটা ডাক দিয়ে কয়, স্যার যদি সাহাবী কি জিনিস এটা বুঝতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি আমার বাড়ির মেহমান, এই যে আমার মেহমানদারি গ্রহণ করেন, আপনি খাবার খান আর আমি আপনাকে সাহাবী সম্পর্কে বুঝাই। বলে, ঠিক আছে আমি তোমার আবদার রক্ষা করলাম। এই যে আমি খানা খাইলাম, আমি পানি পান করলাম, এখন বলো সাহাবী কি জিনিস? এই লোকটা ডাক দিয়ে কয়, স্যার আমি একজন মুসলমান, আমি দরসুল কোরআন সিরিজ অধ্যয়ন করি, আমি হাদিসের সিরিজ অধ্যয়ন করি, আমি সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করি এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে এটার তালিম করি, প্রশিক্ষণ দেই। এটা আমি বাচ্চাদেরকে শুনাই। তো শুনাইতে শুনাইতে আমার বাচ্চাটার মনে মনে হয় ওইটার প্রেমই জাগ্রত হয়ে গেছে, ওইটার তামান্নাই জাগ্রত হয়েছে। এবার ডাক দিয়ে করে, হ্যাঁ বেটা তুমি কি তোমার বাবার এই প্রশিক্ষণ থেকেই সাহাবী হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছো? ছেলে বলে, হ্যাঁ আমার বাবা একদিন সাহাবীর জীবনী অধ্যয়ন করতে যাইয়া, পড়তে যাইয়া আমাদেরকে শুনাইছে এক সাহাবীর ঘটনা। তখন আমি ওই সাহাবী হতে চাই। যখন বলছে ওই সাহাবী, টিচার বলতেছে কতজন সাহাবী? বলে, তো সাহাবী তো লক্ষ লক্ষ, কিন্তু আমি যেই সাহাবী হতে চাই আমার বাবা ওই সাহাবীর ঘটনাটা আমাকে শুনাইছে। বলে, তুমি কোন সাহাবী হতে চাও? বাবাও কিন্তু ওই দিন পর্যন্ত জানতো না তার বেটা কোন সাহাবী হতে চায়। ডাক দিয়ে বলে, তুমি কোন সাহাবী হতে চাও? বলে, আমি বড় হলে হানজালা হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার আমার কথা শোনেন, আমি প্রতি বছর বউ বেটা বেটি থুইয়া, মা বাপ থুইয়া, আত্মীয় স্বজন থুইয়া, দেশবাসী থুইয়া মদিনায় কেন ঈদ করি? আমিও হানজালার প্রেমেই মদিনাতেই ঈদ করি। আসেন কেন? হাদিসের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হইতে থাকে। যারা হজ করেছেন, উমরা করেছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কি পেয়েছেন, অনেকে হয়তো বা বলতে পারেন হুজুর পাই নাই। কিভাবে পাবো? কোন সময় গেলে পাওয়া যায়? আমি যখন প্রথম এটা দেখেছি তখন আমি যে অজনবী দিনের বেলায় যে কবর জিয়ারত করতাম, আর বাপরে বাপ যে রৌদ্রে, বা সৌদি আরবে দিনের বেলা কঠিন প্রখর রৌদ্র না, কোনো গ্রান ট্রান পাইতাম না, বেকার খাটা খাটনি, মন খারাপ। তো মদিনায় আমার এক শায়েক আছে, ওনার কাছে আমি বললাম যে হযরত এই ঘটনা। হযরত বলতেছে, আরে বোকা, সব কিছু তো একটা সময় আছে। আমি বললাম, হযরত সেই সময়টা কখন? বলে, এশার নামাজের পরে তারাবি শেষ করে আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেলে এরপর থেকে শুরু করে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সাহাবী হানজালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের গ্রাম আসে। শুধু তাই না, যদি আল্লাহ তোমাকে কবুল করে, ওই জিয়ারত যদি কবুল হয়ে যায়, জিনের রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে, জিনের সন্তানেরা মানুষের রূপ নিয়ে জিয়ারতকারীদেরকে হাদিয়া দেয়। হাদিয়া, হাদিয়া। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে রাত 9টা বাজে, মানে সময় যে কোন দিক দিয়ে গেল টেরই পান নাই। এটা কেমন জানি একটা বারাকার আলামত, ঠিক কিনা বলেন? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে বলে, আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনি একটু বলেন না হানজালার পরিচয়। বলে, হানজালার পরিচয় কি? আপনি শুনিয়ে নেন। বাজান যারা বিরক্ত হইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই, বড় জোর আর 10 থেকে 12 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি মদিনার পাগলের প্রেমিক, মদিনাওয়ালার পাগলের প্রেমিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। আরে বাবাজি,
সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে। বাবাজি, ওস্তাদের কথা মোতাবেক, শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম, আল্লাহর কসম করে বলি ওই কবরের কাছে যখন যায় দাঁড়াইছি, যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু ঘ্রাণ পাইবা না। ওখানটিতে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু, ভালো করে গোসল করা হইল, কোন ধরনের কোন সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ যদি নাকে আসে, ও আল্লাহ তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো, ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। ও বাবাজি, বিশাল একটা জামাত গেলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন চলে যায়, হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে, আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো। এত সুন্দর ঘ্রাণ রে জীবনে কোনোদিন পাই নাই। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দিও, আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই বাবাজি। এরপরে কি হলো আমি বলবো, কিন্তু এদিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনার ছেলে বড় হইলে সাহাবী হানজালা হতে চায়, হানজালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি, হানজালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি, কেন হানজালার এত দাম? দেখে দেখে বলে, স্যার এটা সেই হানজালা যেই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণ তার এমন ভাবে ছিল, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান, এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল ছিল। বিবি ব্যবহার করেছে গোসল, তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি ওই মুহূর্তে বলে বলে বেড়ায়, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নেই, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। সাহাবী হানজালা কাউকে কিছু না বলিয়া, গোসল না করিয়া, নাপাক শরীর লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবিরি দে দে আমারে তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কার জন্যে গোসল করবারি? তুই কি শুনুস নাই আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফলাইছি, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব রে? দাঁড়া দে বিবি তরবারি দি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। দিয়ে দে রে বিবি, বিদায় দে, তরবারি দিয়ে দে। সাহাবী হানজালা তরবারি খানা লইয়া একটা দৌড় মাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার ভাইরা আল্লাহর মাদদে কয়েকজন কাফের বেঈমান কি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবী হানজালার উপরে কাফেরদের পক্ষ হইতে উপর্যুপরি হামলা আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা
শহীদ হইয়া যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানের পক্ষে যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দাও, এদেরকে গোসল দেওয়া লাগবে না, এরা শহীদ। আমার ভাইরা, আমার নবীজি যখন বলে দিলেন এদেরকে গোসল দেওয়া লাগবে না, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এরা শহীদ, এরা আল্লাহর প্রিয় পাত্র, এরা আল্লাহর মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার ভাইরা আজমাইনগণ জামাত, বিশাল জামাত তন্ন তন্ন করে শহীদদের লাশ খোঁজা শুরু করলাম। শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি, সব শহীদদেরকে বিনা গোসলে যখন কবর দিতে যায়, ঠিক ইন্ডিমিনটে একজন মহিলা আউলাকে সে পাগলিনী বেশে বহুদূর থেকে আমার নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না গো নবীজি। আমার নবী বললেন, মাগো কে তোমার স্বামী, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেন এবার তোমার স্বামীর বিনা গোসলে খবর দেব না, বলো 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 তোমার পরিচয় বলো। ওই খ্রিস্টান টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে, স্যার, তখন এই মহিলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, হুজুর আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমার স্বামীর অন্তরে আপনার এত মহাব্বত, আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর রহিমের বিধানের এত আইন পাকাপুক্তভাবে মান্যওয়ালা ছিল, আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই গো নবীজি, কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে ফেলেছে, আমার স্বামী গোসলের কথা বুঝলে নাইয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়ে না, আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো, আমি নবী সহ নিজে তার লাশটা ধোয়ানো দেব। সাহাবীরা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা শুরু করে দিল। ঠিক খুঁজে বের করলো, কিন্তু একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি গো, সাহাবী হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, পশম ভিজা, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে কেমন জানি পানির ফোঁটাগুলি টপটপায় জমিনে পড়ে। আমার নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ নবী, মনে হয় কে জানি হানজালার গোসল করায় দিছে। আর নবী বলে, কই নবীজি? হান হান করে ছুটে চললে সাহাবী হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের খুশবু পাইতেছে। নবীজি আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক, হানজালার কে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আমি রহমানের জিকির মানতে যাইয়া, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আপনি নবীজি কে নেতা মানিয়া গোসলের কথা ভুলে যে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো নবীজি। আমি আল্লাহ ওই হানজালার আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ও স্যার, হানজালার এমন দাম ছিল। আমার নবীজি তখন কেঁদে কেঁদে বলে দিলেন, যাস না, কেউ যেও না, হানজালা আল্লাহ সেরে ধোয়াইতে হবে না। হানজালারে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে গোসল করায় দিছে। এবার খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলে, এই হানজালা হতে চাইছো? যেই হানজালা আল্লাহর আইন মানতে যায় নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছি, না পাক ছিল,
আর আল্লাহ তারে পবিত্র বানাইয়া চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত দিয়ে দিছে। আরে আমার স্টুডেন্ট, তোমার আগে আমি বলে দেই, আমিও তো যৌথ জাতে খ্রিস্টান। আমি আর ওই গডকে মানব না, আমি আর ওই গির্জায় যাব না, আমি তোমাদের মতন মসজিদে যাব। আমি এক আল্লাহর আইন মানব, রাসূলুল্লাহর আদর্শ মানব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বাবা দিরাই খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আল্লাহর জিকির স্মরণ, আল্লাহর আইন তিনি মেনে নিলেন, খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। বাবাজি এর পরে কি হইল আমি আপনাদেরকে বলবো। তবে রে বাজান, ভুলে যাই নাই, ওই আমলটার কথা আমি বলবো। একটা আবদার আমি আপনাদের কাছে করব, আমার বন্ধুরে 2 মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিই, মোনাজাতে হাত তুলবো। কিন্তু যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা প্রতিদিন প্রতি রাত কিছু কিছু সময় লক্ষ হাজার মানুষ নিয়ে দোয়া করি, এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. يا واسع الفضل اغفر لي، يا واسع الفضل اغفر لي، يا واسع الفضل اغفر لي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب العالمين মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়া গভীর রাত জয়পুরহাট জেলার অন্তর্গত হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা পাড়ার উদ্যোগে
14তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের আয় আল্লাহ শেষ অধিবেশনে মোনাজাতে তোমার দরবারে হাত তুলেছি আলেমদের নিয়ে। আল্লাহ তাআলা জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আল্লাহ গো, খাস করে হানাইল মাদ্রাসার পাড়ার মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? আল্লাহ তাআলা, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ। দুনিয়ার কোনো মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে যায়। দুনিয়ার কোনো রোগের রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবার রাগ দেখাইলে মার কাছে যায়। তুমি তো আমাদের এমন এক দয়ার আল্লাহ, তোমার ওয়াহদানিয়াত এত মজবুত, তুমি ছাড়া তো আমাদের আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তাই বলি তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমি জানি না কার মনে কি আশা কি বেদনা। আল্লাহ গো, কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, কার জানি পাড়া প্রতিবেশী পড়োশী আস্থা বাজন আপনজন আত্মীয় স্বজন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন। আল্লাহ কবরবাসী ও আল্লাহ, আবার কার জানি মুহূর্তে মার জন্য মন কান্দে, কার জন্য জানি রে বাবা নাই, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই গো আল্লাহ। আবার কার জানি রে মাও নাই, সোনার মা বাবাও নাই। প্রাণের আব্বু আব্বু গো আব্বু বলে ডাকিব কারে? আব্বু আমায় থুয়ে ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে ডাকিব কারে? বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে। প্রাণের আম্ম গো আম্ম বলে ডাকিব কারে? একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ও মায়ের পাগলেরা বলেন আল্লাহ। প্রাণের মা মা গো মা মা বলে ডাকিব কারে? মাই তো আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা আরো বাপ সংসারে। একটা ডাক দেন না আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে। কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেল যাহাদের মা
হারো বাপ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ তাআলা যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও গো আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দুনিয়া থেকে যত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকল মুমিন মুসলমান জিন ইনসান দ্বারা কবরবাসী সবাইরে জান্নাতবাসী বানিয়ে দাও। আয় আল্লাহ, হানাইন এলাকার আশেপাশে অদূরে সুদূরে কাছে কিনারে নদীর পারে পুকুরের ধারে রাস্তার পারে হাটে মাঠে ঘাটে জঙ্গলে বাসতলায় গাছতলায় কার কবর কোথায় আমার জানা নেই, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ। হানাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল করে নাও আল্লাহ, তার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে আল্লাহ, মাদ্রাসার সকল স্টাফ, আয় আল্লাহ, ছাত্র ছাত্রী, রব্বে কাবা গ্রামবাসী আল্লাহ সবার জন্য দোয়া করতে তুমি কবুল করে নাও। ম্যানেজিং কমিটির সকল সদস্যদেরকে কবুল করে নাও আল্লাহ, তার এই মাদ্রাসা পাড়া এলাকারে তুমি কবুল করে নাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ, মাদ্রাসা পাড়ার লোকদেরকে কবুল কইরো আল্লাহ, মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ, মুরব্বীদের কবুল করে আল্লাহ, ওনাদের বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, এই মুরব্বীদের হায়াত বাড়ায় দাও আল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিদেরকে কবুল করে নাও। সভাপতি সহসভাপতি বৃন্দ আল্লাহ ওনাদের কবুল করো, আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে কবুল করে নাও গো আল্লাহ। আয় আল্লাহ, মাওলানা সাইদুর রহমানকে কবুল করো আল্লাহ, তার বাবার কবরটা জান্নাত বানায় দাও গো আল্লাহ। ভাই মাওলানা আল্লাহ, মাওলানা সাইদুর রহমানের বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আয় আল্লাহ, ডাক্তার রেজাউল সাহেবের জন্য দোয়া চাইছে, মারা গেছে, জান্নাত নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়ার কাছে আয় আল্লাহ দায়িত্বশীল যার বিবির ইন্তেকালের খবর আছে আল্লাহ, ওই স্বামীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, সাবরে জামির ইখতিয়ারের তৌফিক দান করো আল্লাহ। যেই মরহুমা মারা গেছে তার কবরটা জান্নাত বানায় দিও। আয় আল্লাহ, আমাদের ফিরোজ মন্ডল ভাই সহ মাওলানা আব্দুল হাকিম সাহেব সহ আল্লাহ, যারা যারা এখানে আছে, মাওলানা জাবেদ সাহেব সহ আমার মাওলানা ফরাদুজ্জামান মেহেদি ভাই সহ আল্লাহ তাআলা, বক্তা শ্রোতা নারী পুরুষ ধনী গরিব আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়ার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। উন্নত মানের আদর্শ আয় আল্লাহ, নবীদের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও গো আল্লাহ। প্রকৃত জনদরদি আল্লাহ, জনসেবক হিসেবে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী থেকে হেফাজত করো আল্লাহ। ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড় থেকে হেফাজত করো। বাংলাদেশের প্রশাসন, জনগণ সবার অন্তরে দিনের সহিবুজ পয়দা করে দাও গো আল্লাহ। আল্লাহ, মাওলানা বেলাল ভাই তার স্ত্রী মারা গেছে, আমি জানতাম না আল্লাহ। ছোটবেলায় আমাদেরকে ভাই ভাই বলে আল্লাহ ভালোবাসতো, কত কষ্ট করে রান্না করে খাওয়াইতো আল্লাহ গো। আমার ওই ভাই মাওলানা বেলাল ভাইয়ের স্ত্রীর কবরটা জান্নাত বানিয়ে দাও। বটতলির মাওলানা বেলাল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, রানিং মেম্বার সাইদুল ভাইকে কবুল কইরা লও আল্লাহ। হিমসি বাজার, বটতলি বাজার, আয় আল্লাহ, জয়পুরহাট সদর আশেপাশে থেকে যত যেখান থেকে লোক আছে আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌস দান করে দাও। খাস করে আমার পীর মাওলানা আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর কবরটা জান্নাতুল ফিরদৌস বানায় দাও। আয় আল্লাহ, কোরআনের পাখি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদৌস দান করে দাও আল্লাহ।
আল্লাহ ওনার সন্তান, ওনার আওলাদ ফরজন নাতিদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মদিনায় মক্কায় অনেক দোয়া চাইছি আল্লাহ, আমার মাসুদ ভাই আল্লাহ গো তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভক্ত, আমার আশিক জাকির, আল্লাহ দুনিয়ার যেই রাষ্ট্র থেকে কাছে দূরে যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম, কবুল করো। আয় আল্লাহ, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছেলে মেয়েদের লেখাপড়া রেজাল্ট ভালো করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ, যেই ঘরে বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকে রোগী হইয়া যারা পড়ে রয়েছে তাদের রোগ ভালো করে দাও। ইয়া আল্লাহ, অত্র এলাকার মা বোনদের পর্দা নিশে বানাইয়া দাও। আয় আল্লাহ, অত্র এলাকার প্রতিটি যুবক আমার কলিজার টুকরা, এই যুবক কলিজার টুকরা ভাই বন্ধুদেরকে তোমার কাছে দিয়া দিলাম, তুমি দেখা রেখো গো আল্লাহ। আল্লাহ, এদেরকে রুটঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখো আল্লাহ। সকল ধরনের মাদকের জীবন থেকে হেফাজত করো। নামাজি আল্লাহ দিনদার পরহেজগার বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। এই জয়পুরহাট জেলার অনেক ছেলেরা বিদেশে আছে, প্রবাসী জীবন, আল্লাহ তাদের জন্য তাদের প্রবাস জীবন উন্নত করে দাও গো আল্লাহ। আল্লাহ, সময় মতো নিরাপদে সহি সালামতে দেশে সন্তান দেশে ফেরত আইনা দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল কইরা আল্লাহ, মাহফিল শেষে দিয়ে যেখানে যাবে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়া দিও। যা বলতে বললাম কবুল করে নাও, যা বলতে মনে নাই তাও কবুল করে নিও আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দাও ইয়া আল্লাহ। ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।